আমি বড় বলে জানি বুঝছেন আমি অন আপনার আব্বু কিল্লে বলি আপনারে মারছে সেটার প্রতিশোধ আমি নিছারো আমি তারে ছাইতাম না। আমি শুধু একটা জিনিস জানতে চাই যে আমার বউ তোমার কাছে কতটা সুখে আছে এইটাই আমি জানতে চাই। এত বছর সংসার কইরো তুমি তারে কিচ্ছু দিতে পারো না। তাহলে তো মিষ্টি খাইতে হইব মামা। রাতদামরা পোলা আবার ব্যাটকে ব্যাটকে কথা কয়, লজ্জা শরম তো কিছু নাই না। এই মাসুদ এই খারাপ আগান বাগান ভাঙে তোর খুঁজে বেড়াই দিতে দুপুরে কালে দিয়া থাও কমবে। হ্যাঁ কি হইছে? কি হয়েছে বোঝো না কি হারছো? তোমারে মারার ফিনে তোর বউর আছে লাঠি তুলে দিছো, তোর এত বড় সাহস কেড়ে দিছে? আব্বা আপনি সুমার কথা শুনে আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ তুললাম। সুমার মতো একটা মিথ্যাবাদী ভাইয়ের কথা শুনে হ্যাঁ সুমাই তো লাঠি নিয়ে আসছে, আমার মতো খালি হাতে আসছিল। তোর বউ খালি হাতে আসছিল, হের ফিনে তুই নিরস্ত্র বউর আছে অস্ত্র তুলে দিছো। এই তোর বউ হারছে কি তুই বোঝো না? ওর একমাত্র মাইয়া হ্যাঁ 200 কন্দ হইয়ে দিছে। তুই ওই বউরে লইয়া এই বাড়িতে বাইরে গিয়ে যাবি, যদি না যাও হেলে কইলা কাল ফাড়াইলাম কই দিতে আসি। কি ফাটাইবেন? মারছেন তো একবার, আরো মারবেন? মারেন, আপনি যতই মারেন তবু আমি আমার বউ নিয়ে এই বাড়ি থেকে যাবো না। ওরে বাবা মাইয়া লাইলেও বউ নিয়ে যাবো না? হ্যাঁ দবিয়া তো মাইয়ার লাগে পিড়ি টাকার উঠাইয়ে পড়তে আছে। আপা দেখেন সে দৌবে এত আর 3 বেয়ে তো সে আমার ওয়াইফ। আমার ওয়াইফ ফোড়ায়, হ্যাঁ ওয়াইফ ফোড়ায় নিকুচি করছে তোর ওয়াইফের। হ্যাঁ আজকে তোকে দুইজনের উপর ভূমিকম্প শুরু হয়ে গেলে দেখি কয়েকদিন খেয়ে রাখ পারো, মনে রাখো কথাটা। জান 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 দেওমরে কি ভূমিকম্প শুনেন আপনি? আইসে ভূমিকম্প শুনাইবো, কি করবেন? মারবেনই তো। আমি দেখবো আপনি বাইরে থেকে কেমনে বের করেন। কিছে এরকম কোত্তা মোত্তা খুলি খালি গায়ে বসে রয়েছেন কি জন্য? মনের মধ্যে সুখ না থাকলে করতে পারে কি করতাম? সুখ নাই কি জন্য? কে আপনার মনের সুখ হরণ করছে সেটা আমাকে খালি একবার বলেন। আব্বা কোনো কারণ ছাড়া আমার গায়ের মধ্যে হাত তুলছে। কি বলতেছেন আপনি? কি বলতেছেন? আপনার আব্বু আপনার গায়ে হাত তুলছে? খালি আমার জন্মদাতা বাপ বইলা, তা না হলে আজকে তার আমি খেলা দেখাই দিতাম না। এইটা কোনোভাবে মানি নেওয়া যায় না। আপনার আব্বু আপনাকে জন্ম দিছে সেটা তার নৈতিক দায়িত্ব ছিল, কিন্তু তাই বলি আপনাকে যখন তখন সুবাদ থাবত দিবে, আপনাকে যখন তখন মারবো অত্যাচার করবো, এটা কিন্তু অনধিকার চর্চা বুঝছেন? আপনি কি মনে করেন আপনার উপর অন্যায় হয়েছে আর আমি ছাড়ি দিব? আই ছাড়তাম না। হিয়ালা বলি আই আন্নের জীবনে আসছি বুঝছেন? আন্নে আমার স্বামী, প্রাণের চেয়ে দামি। খোদার পরে আপনারে আমি বড় বলে জানি বুঝছেন? আমি অন আপনার আব্বু কিল্লে বলি আপনারে মারছে সেটার প্রতিশোধ আমি নিছারো আমি তারে ছাড়তাম না। কি তোমার সমস্যাটা কি? শকুনির মতো চাইয়া রইছো কির ফিন্নে, কিছু কর থেকে কয়ে বিজয় আমার সামনে দিয়া। দিন দিন আপনি সীমা লঙ্ঘন করে ফেলতেছেন। আপনি মস্তান হয়ে গেছেন। কি মনে করেন নিজেকে? আপনি একজন সীমা লঙ্ঘনকারী হইছেন বুঝছেন? শাট আপ! আপনারে ডাবল শাট আপ! ডাবল শাট আপ আপনারে! কি মনে করছেন আপনি? আপনি যা খুশি মন মর্জি মতো সবকিছু করবেন? হ্যাঁ মোরে তুমি ডাবল সেটআপ দিতে আসো? অবশ্যই। মোর বাড়ি থাইকিয়া মোর বাড়ি খাইয়া মোরে ডাবল সেটআপ দাও। তোমার ডাবল সেটআপ মই প্রত্যাখ্যান করলাম। আপনি ডাবল সেটআপ প্রত্যাখ্যান করছেন না করছেন সেটা দিয়ে আমার কিছু যায় আসে না। আপনার বাড়িতে থাকি, আপনার বাড়িতে খাই, এই কথা আর কোনোদিন বলবেন না। এই বাড়িতে আপনার যেমন অধিকার আছে তেমনি পুত্রবধূ হিসেবে এই বাড়িতে আমার অধিকার আছে সমান সমান। তবে আপনি যার গায়ে হাত তুলছেন, আপনি কি মনে করছেন সেই হাত তোলা আমি মানি নিব? হ্যাঁ আমার প্রাণের স্বামী, খোদার পরে যারে আমি বড় বলে জানি, আপনি তার গায়ে হাত তুলছেন। কত বড় অপরাধ করছেন আপনি সেটা জানেন? হ্যাঁ মেলা বড় অপরাধ করে ফেলাইছি। খোদার পরে যে বড় হ্যাঁ তোমার স্বামী হারে বড় বলেই জানো। খোদার পরে অবশ্যই। হ্যাঁ কেডা? হ্যাঁ মোর পোলা, মুই হের বাপ, মোরে হে মুই হের জন্ম দিছি। জন্ম দিছেন বলে কি আপনি তারে যখন তখন চোপড়াইবেন, গালে গালে চোপড়াইবেন, যখন তখন তারে মারবেন? খুব লাগি গেছে না? অবশ্যই লাগবো। খুব লাগি গেছে। কাল লাগবে না তো কাল লাগবো। তোমার মারার আগে লাগি গেছে। অবশ্যই। তুই মাইয়া মারু বলে একদিন বাইচে গেছো, এখন তোর তোরে চুপরামু। হাজির বেরি কমবে। আপনি কিন্তু সীমা ছাড়া দিতেছেন। আমার গায়ে হাত তুলেন সেটা ঠিক আছে, আপনি কোন সাহসে আমার বোর গায়ে হাত তুলেন? হাত ছাড় মাসুদ। ছাড়তাম না। হাত ছাড় বলে দিতে আসি। ছাড়তাম না। আব্বা টান। আব্বা ভালোই তো
সারা কিন্তু কই দিছি আরে কি করতেছেন কি করেন দেখি আসেন আসেন বাইসে গেলি আজকে ওই মাথার তোর বাসায় নিয়ে গেলে দেহি ওই যারা বয়সী মাথার তোর কতদিন বাসাইতে পারে আর তখন তুই তুলতে গেছো মোর লাগে জড়াজড়ি হরছ লাডি নমু লাডি এরপর লাডি আত্মা লাডি লাডি বাঙ্গু তোর পিডিয়ে ওরে অনেক সময় এই ধরনের রোমান্টিক কথা কইতে এলে একটু টাঙ্গি টুঙ্গি আনা লাগে ওইসে থাক কি ঘটনা খুললে ও নো তামসা তো ওদিকে শুরু হয়ে গেছে আবারও পেশায় কি তামসা ওরে ওদিকে খেলা শুরু হয়েছে ওই পয়সা দিকে এক ফিস চাইছে না মাথার চুল পাইকে সাদা হয়েছে এখন যদি যাইয়ে ফুটবল খেলেন আর হাডুডু খেলেন মানুষে আসবে না আচ্ছা তোমারে আমি বুঝলাম না সবসময় স্বামীর একটু ছোটরিয়ে দেখতে আলি তোমার ভালো লাগে কে তুমি একটু সরিয়ে বলে দেখতে পারো না তুমি কি কও না না কও আরে এখনো যদি ফুটবল লই যদি মাঠে নামি ইয়ান পোলা পান ওর কোনো খানা আছে অমরদারে দোভেটে এটা বোঝো না কেন ওইসে বুঝছি এখন কি কইবেন একটু খুললে বলে শূন্য আমি কান্দিনের একটু সুস্থ করি হয় হয় যেটা কর ফেনি আনছি ওদিকে হিগদারে আর লাভলি বেগম আল্লাহ নাম লইয়ে দুইজনের তো শাট আপ অর্থাৎ লাভলি কয় শাট আপ হিগদারও কয় শাট আপ লাগিয়ে গেছে হ্যাঁ সত্য ও বাবা মুই নিজের চোখে দেখ কি যে ভালো লাগতেছে এই আরাম বইছে না খেলা শুনেন এই যে শাটাপ শূন্য খুশির সাথে নাচতে নাচতে মুখে টাইনিং এইখানে একটা আনন্দের সহিত বলতে আছে আর আপনাকে মই বলি আপনারা বাবাটা দুইজনে মিলিয়ে যে মারামারি কোফাকুফি শুরু করেন হ্যাঁ যদি ওরা জানতে পারে তাই করে মগের চোখের সামনে আসিয়া নাচতে নাচতে আঙ্গুলটা হাইবে এটা মনে রাখেন দূর মোরা দুই বাপ কি হরি ওরে কয় মারামারি ওদের দাঁড়িয়ে বান্ধা খেলাই হনো এই সেটআপ লইয়া ওদিকে তো হেইয়া লইয়া বাজে আবার দুই বাপ পই মাসুদের হিগদারে দুইজনে যায় ফাটাফাটি মানে পারলে একজন আরেকজন আর নাকশা নকটা চড়ে গেলাই এই অবস্থা আরম্ভ হয়েছে কই তাহলে ওরে আল্লাহ রে একদিন এত খুশি থুবো কবে এই তো যাই হোক তুমি একটা কাম করো কি কথা হইছে ওই যে শোলকে বলে না ঘরের কথা যেন পরে না জানি আমি আবারও আপনাকে সাবধান করতে আসি কোনোভাবে যেন আপনাকে বাপ বেটার কীর্তি খারাপের কথা ওরা জানতে না পারে এইটা করলাম মাথায় রাখেন আর যে খুশির খবর দিয়েছেন গার্লাদ একটা সুন্দর করে চা বানাই খাওয়াবো হ্যাঁ তো বানা ভাই আজকে একটা কাম করবো একটু ওই সবজি দিয়া আর ওই গুড়া মাছ দিয়ে আজকে একটু সরসরি করিয়ে দিই আজকে একেবারে এই খুশিতে আমার ওই খাইতেই আজ আপনি যা কবি এই খাওয়াবো ঠিক আছে তুমি যাও আমি আইতেছি আর একটু খুচরা কাম আছে হেইডু আইয়া তোমার দ্বারা আবার নতুন করিয়া খবর দেবো যাও আরো খুচরা এত ওইলে কি খবরের হবার তো শুরু হইল খেলা শুরু হয়েছে বোঝো না ঠিক আছে তাহলে তুমি যাও না তুমি যাও আমি আইতে আসি শাট আপ ডাবল শাট আপ আরো মজা পামু যদি একটু ওই লাভলি বেগম শাহানা বেগমের চুলির মুড়িরা ধরে টেবিলটা দুঃখ ঝাঁকান মারি না যাই অনেক কাম মানুষকে নিয়ে সমালোচনা করতে হারি না কি আর হইবে মা মুই তো মরে গেছি মুই মরে বাইতে আছি মা মুই আর নাই কি হইছে একটু খুলে কোন না ওই মাসুদের বউ ওই ডাইরেক্টিয়া খালাম মা সাইজ লাভলি কি করছে আবার কত কিন্তু বাহি রাখছে
মোরে খালি মারাটা বাহির রাখছে, মোরে ডবল শাটার দিছে, মোরে বলছে মুই নাকি সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করছি। মা তুই ক মুই কি সীমা লঙ্ঘন করছি? মুই এই বাড়ির কর্তা, মুই কি করে শাসন করতে পারি না? হেইয়ে ক তুই। অবশ্যই পারেন। ওই সেমরি জানা তাই মোরে কইছে মুই একটা সোমার দিতে গেছি, তোর ভাই পাস্কুল দিয়ে আইয়া মোর হাতটা জাপটাই ধরছে। তোর দেহাটা কোনো বড় কথা না, মোর হাতটা বছর দিতে তৈরি মোরে মারে এমন একটা অবস্থা। তুই মা তুই আমার বিষ আইলে দে, মুই খাইয়া সোজা হয়ে যাই একসে। আব্বা চুপ কর। বিষ আপনি খাবেন কেন? বিষ খাবে ওই লাভলি বেগম। ওরে এত বড় আসপর্দা, দিন দিন আসপর্দা বাড়তে বাড়তে মানে ওরে আমি কি কমু। আসলে এই যে আমার চোখটা অন্ধ হয়ে গেছে না, আমি যে আর ফিল্ডে নাই এই জন্য সাহসতে বাইরে গেছে। আর আমার ভাই দুইজন মিলা শুরু করছে, আমি আর মুখে কইতে চাই না। কোনো অসুবিধা নাই, আমার চোখ না থাকুক। আমার বাপের সাথে এমন ব্যবহার করছে, আজকে আমি যেখানে মোর একদিন কি আমার একদিন, আজকে যদি না দেখছি আমার নাম টুনি না। শুনো, তুমি আমার বোন না? অবশ্যই তুমি তো আমার বোন, অবশ্যই আমার রক্ত। ওই বেটি ওই লাভলি বেগম আমার আব্বারে আজকে অপমান করছে, আমার আব্বারে আজকে ডাবল শাটাপ দিছে। কইছে আমার আব্বা নাকি সীমা লঙ্ঘনকারী। আর আব্বা যখন তার এই বেয়াদবির কারণে একটা শর্ট করে দিতে চাইছে, তখন আমার ওই ভাই, আমার একমাত্র ভাই যে কিনা পর হয়ে গেছে, আব্বার নাকি হাত ধরে বলছে। তুমি চিন্তা করো ওই মহিলার কত বড় সাহস। আমার আব্বা যে এই বাড়ির কে, এই বাড়ির মেইন, যে কর্তা, তার সাথে বেয়াদবি করছে। আমার কারণে এত কিছু হয়েছে। আমি যাইতে পারতেছি না, তুমি যাও, তুমি যাই এইটার বিচার করবা। এর প্রতিশোধ নেওয়াই লাগবে জুমাপা। আপনি মাস্টার আর বাংলা না দিলে, হ্যাঁ আপনি এগুলো লাতেও নামে দাঁড়ানো, আপনি বাপ আমি তো ব্যাক কিছু করতে হাঁটতে দেখলাম মোটরতে সাথ দিয়ে মোটরতে একটা মোটর কত বড় সাবাস বাড়ছে। ওই লাভলের একদিন কি হিয়ার একদিন। জুমাপা আমার কথা হইলো গিয়া তোমার মাথায় চুল আছে তো? অবশ্যই আছে। তুমি এখন যাবা, ওই মহিলার যতগুলা চুল আছে ওগুলা টাইনা টাইনা নিয়ে আসবা, আর যদি না পারো নিজের চুল ওইখানে দিয়ে আসবা। তুই কি আমার অপমান করতেছস? হ্যাঁ আমি আমার চুল কিনলে হেঁটে দিব, আমি হেঁটে চুল যে একখান করে টানি লই আমি তোর হাতে আনি দিব। তুই সাইজ চলো একসাথে যাই। বাবা আমি এখানে সামনা, তুই থাক, আমি যাইতেছি। তোর বোন জুমা একলাই আসো। তোমার সাহস। মা আমার ভাই, আমার ভাইয়ের কারণে আজকে এই অবস্থা। আব্বা আমার চোখ থাকুক আর না থাকুক, আমি বিচার করবই করব। যা কিছু হয় হোক, ঝুমাপা যদি না পারে আমি আর এই অন্ধ চোখ নিয়ে আমি সবাই বলুম। তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়ে আছে। তোর কাছে বললেও তুই বিপদে পড়ে গেলাম, আমার অঘটন লাগবে যাই মাথা। তুই তো প্রতিবাদ করছো, মুই একাল সচল হয়ে গেছি, এখন স্ট্রং হয়ে গেছি। আব্বা আমি আছি, কিচ্ছু হবে না। তোর ভিন্নে তুমি বাইসে আছি মা। আমি তো আপনার জন্য আছি, আমার মাও নাই, ভাই নাই, কেউ নাই। মুই আছি মা, মুই আছি জুমা আপা কিছু একটা করতে পারবে, এই বিশ্বাস আছে তার উপরে। তোর কত বড় সাহস হইছে? হ্যাঁ তুই আমার ফুফারে কস সীমা লঙ্ঘন করে, আবার তার উপরে কস ডাবল শাটাপ। তুই কোন সারা বলা হইছস? ও মা গো, কত বড় লোক আইছস? হ্যাঁ কত বড় লোক তুই হইনি না কেমন? হ্যাঁ বান্দরের নানি চুল্লাল কইলে কি খালি বড় লোক হই জানদাইলে? হ্যাঁ আর নানি চুল লাগে, জাকরা চুল লাগে, বড় লোক হই বাল্লাই? হ্যাঁ লম্বা কথা কথা খাবি এক লাতি। তুই কি মনে করছিস তুই লাতি তোর ঠ্যাংরা আসতো থাকবো না? হ্যাঁ তোর তো ইয়ান তোর একটা হুটবল না হাওয়াই দেব আই নিচের মধ্যে। তুই আগে এটা কর, যার বাড়িতে থাকস হের বাড়িতে থেকে হেরে কেমন তুই এই কইলি? এই সুরুনি আর বাড়ি আর ঘর আর সাত হিয়ানে তুই আল্লাহ সালিশ কইবার লাই বলি আইছস কেমন? তো সাবাস কম না, একটা সবার দিমু তো। ওরে মা গো, যার বাড়িতে খায় হেতার উপরে খায়, আবার হেতারে কই সীমা লঙ্ঘন খায় ডাবল শাটাপ। এতে কত বড় একবারে জমিদার হইছস তুই? হ্যাঁ এত বেশি কথা কইছ না, বুঝছিস? একটা ঠোঁট ছিলাই দিমু। কি করবি তুই? হ্যাঁ কি করবি তুই? কি করব রে? তুই আর ঠোঁট ছিলাইবি, আই তো চুল এগিন একখান করে টানি সিরমু। সিরি হিয়ারে বেগুন সুর একত্র করে দড়ি হাকাই, হেই দড়ির মধ্যে আর কাপড় শুকাম। ওমা চুলাই লবি কেমন? হ্যাঁ সিট ওমা কি একদম তুই আম্মা মুখ হাসছ না বলা
কইও না, এই গুছিতে আইয়ে পড়ি। এই খবরদার, খবরদার, তোর এত বড় সাহস হইছে, হ্যাঁ? তুই কোন সাহসে আর বউয়ের চুল দিচ্ছস, হ্যাঁ? তোর টোটা চেপে দিব কইলাম। আর কি বাকি দেখছেন, হ্যাঁ? হিজ্ঞার কত বড় সাহস হইছে, হিজ্ঞা আর ফুপার একটা সীমালঙ্ঘন করে, তার উপর আবার ডাবল শাটাপ। হিজ্ঞা কোন শাটা বালা আইছে কোন সাই? আমা এতে কি কইছ? আর বৌমা এতির হোর রে, যা খুশি তা কইব। তুই কোন আর কে? অবশ্যই আই করেছে, আর ফুফারে কইব আমার গাত লাগতো না। ফুফু আমনে সরে যান, হিজ্ঞার অবস্থায় যাই কাহিল করে যাবো। কি করবি, কি করবি তুই? ইগা সুল সিরি হে সুল রে ব্যাগ দড়ি হাকা হিগের মধ্যে কাপড় সকে বাজ ইগা সুল সানি। হ্যাঁ তুই আর বউর গায়ে চুল ধরবি না। ফুফু আমি সরে যান, নালে কিন্তু আপনার অবস্থা আমার অবস্থা না। দেখছো নি এই দাঁত ফরি গেছে না তোর? দেখি হাকার দেখি। ফুফু আপনি কিন্তু কামটা খুব খারাপ করছেন, তাও আবার ইজ্জতের সামনে। আমার সোয়ার মানে কিন্তু খুব, আপনি কিন্তু দাও দাও করে আগুনটা জ্বালাই দিচ্ছেন। এই আগুন কিন্তু আমি জ্বালাই ঘোড়া বাড়িঘর কিন্তু জ্বালাই হলাম কই দিলাম। গাল কইলে আরেকজন খালি আছে, খাবি নি? তুই আগুন জ্বালাবি, হ্যাঁ? তোর এত বড় সাবাস আছে, তুই আগুন জ্বালাবি, হ্যাঁ? আর কিন্তু পানি ফুনি বালি বুলি ব্যাগ রেডি আছে, তুই আগুন জ্বালাই দে। দেখ আই কেমনে নিবাই। এ ফেরতে দাঁত কোকা হইছে একখানা সাইজ। বোমা আমি আম্মু সোবারকান বালাই দিছি, কইছে দিছি। আম্মু কিচেনপুরে হিসমুরা তাকাইছিলেন নি? নাচখান কিরকম দিছিলাম? হ্যাঁ নাচখান কিরকম দিছিলাম? তুই নাচতেছো কি রে? নাচলে তো আবার ধরা পড়ি যাবে, বুঝো না কি রে? আচ্ছা আম্মু খুশিতে ঠেলায় নাচছি। কি হিগদা এখন কেমন ঠেকতে আছো? এই ফাজিলের বাচ্চা, কথা উস করে কবি এখনো কই দিতেছি? হ্যাঁ এত ফিল থিওরিটিক্যাল খেলা খেলাইছি, কইছি গুছি মেরে নাকশা ফাটাই দিমু, ফাটাই নাই। আর এখন কইলাম নাকশার জায়গায় থাকবে না। মনমেজ কইলাম খারাপ আছে আলার পালা। আহা মেজাজ তো তোমারই খারাপ থাকবে, মেজাজ কি মোর খারাপ থাকবে? তার কারণ ওই তোমার লাভলি বেগম তোমার মাইয়ার চোখ কাটা করে দিতেছে। এখন তুমি তোমার ফাইনালে ফাটাবাসের মধ্যে পড়ছো, এখন বুঝো কেমন? ফাটাবার মধ্যে কেটা থাকছে? এই ফাটাবার মধ্যে আছে কেটা? এই শিকদার ফাটাবাসের মধ্যে থাকার মতো মানু না। ফাটাবাসের মধ্যে আছো তুই, তার কারণ তুই তো ফাটাবাসের হিন্দুর খাবার বান্দরি খাও। এই তরফদার এখন তো বাঘের বাচ্চা টাইগার, যেখানে থাবা দেয় ওই থাবা কিন্তু মিস হয় না, এইটা জানিয়ে রাখো হিগদার। কেমন টাইগার হ্যাঁ তো দেখেই বোঝা যাইতেছে। হ্যাঁ যে বিলা ইন্দুর মারে হ্যাঁ দেখলেই সে না যায়। বলতে পারছো তোমার তো চেনতে আছি কি তোর তো হারে চিনি। ও হিগদার ওই লাভলি বেগমের নিয়ে এখন একটু অহংকার করো। লাভলি বেগমের চেনো না, এখন তো আমার আবিষ্কার। ওই লাভলি বেগম তোমার 12টার কাটা ঘুরে গিয়া ঠিকই 13টার মধ্যে হান্দাই দেবে, তখন টের পাবা যে বছরের কয়দিন। তরফদার তোরে একটা লাঠি মারবো মাজা পেয়েছে, একলে শীতরে রঞ্জালাম করে দিতে আসি। ও সামনে দিতে সর। ওই সে থাম, এত চাপাবাজি আর করিস না। তোরে একটা কথা কইয়ে দি, ওই লাভলি বেগম তোরে খাইয়া ঠোঙ্গা বানাইয়া আস্তে জগাটা থইয়া যাইবে, কথাটা মনে রাখিস। আজিল কনেকার গাদা কোনোদিন ঘোরা হয় না, আর ঘোরাও কোনদিন গাদা হয় না, গাদা গাদাই থাকে। কি হ্যাঁ স্যার কেন কবি কিছু? হ্যাঁ তোমার কাছে আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে। কি কি জিনিস জানতে ইচ্ছে করে তোর? আমি কবে বাবা হমু সেটা? শোন বেটা, তুই যেই জমির ফসল ফলাইতে পারস নাই, ব্যর্থ হইছস। তোর কি ধারণা আমিও সেই জমিনে ফসল ফলাইতে ব্যর্থ হবো? মোটেও না। একদম ফালতু কথা কবানা করে দিলাম। আমি শুধু একটা জিনিস জানতে চাই যে আমার বউ তোমার কাছে কতটা সুখে আছে, এইটাই আমি জানতে চাই। এটা আমার জানার খুব ইচ্ছা, আর কিছু না। এত বছর সংসার করেও তুমি তারে কিচ্ছু দিতে পারো না। আর আমি তারে মাত্র 6 মাস সংসার কইরা নারীর সেরা সম্পদ দিছি। সে সুখে থাকবে না তো কে থাকবে? সম্পদ দিছো মানে তোমার বাপের যত বিষয় সম্পদ আছে সব তার নামে লিখে দিছো? বাহ, এই জন্যই তো লাভলি তোমার জন্য এত পাগল হয়ে গেছে। এখন বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরে বেটা, আসলে তোর মাথায় কোনো ঘিলু নাই, বুঝছস? খালি গোবর আর গোবর। এই বেটা, আমি আমার বাবার সম্পদ তার নামে লিখে দিতে যাবো কেন? হ্যাঁ, নারীর সবচেয়ে বড় সম্পদ কি? নারীর সবচেয়ে বড় সম্পদ হইতেছে তার গর্ভের সন্তান। সেটা তুই দিতে পারস না, ব্যর্থ হইছস। তা আমি তারে দিছি।
বুঝছস? আশা করি তুই আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পারছিস। আসুন, পারলে আমার অনাগত সন্তানের জন্য 2 হাত তুলে দোয়া করিস, ঠিক আছে? তারপর তার মিষ্টি খাওয়া মনে রসগোল্লা। মানুষে কয় হরের উপকার কোনদিন করতে নাই, হরের উপকার করলে নিজেরই ক্ষতি হয়। হরের লাই কথা কইতাম গেছি আর নিজে মায়ের গেছি। জীবনে কেউ কখনো আমার গায়ে হাত তুলতে পারে না। তোর কি হয়েছে? এই যে কান্দু কা কান্দম না তো কিরিয়াম আন্নে এই বাড়িতে থান, আন্নে মনে কিছু জানেন না, কিল্লে কান্দি। আরে কান্দস কির ফিনে ক তোর মরছে কেডা? মগো তো মরিন না মানুষ, তোর তো মরিন না মানুষ নাই। কেডা কইছে কি? মন আর কি বাকি রইছে? আর কি ওনের বাকি আছে? ফুফু। তোর ফুফু কি করছে? যেই ফুফুরা আমি মায়ের মতো জানতাম, মায়ের জায়গার আসনে বসাইছিলাম, এই ফুফু ওই শতান মহিলার কথা শুনি আর তাবর মারছে। সব কি তুই মুখে দুনিয়াতে আসি নাকি বিশ্বাস হয়ে যাইতেছি? শেষ পর্যন্ত তোর ফুফু তোর গায়ে হাত তুলছে। হ্যাঁ বাবা। আর তুই কিছু করতে পারো না, তুই তোর ভাই খাইছো। এখানে আমি কি করব ফুফা? ফুফু হইছে আমার মুরব্বী মানুষ, ফুফুর আমি মায়ের জায়গায় বসাইছি, এখন ফুফু আমারে মারতে পারে, তাই বলি কি আমি ফুফুর গায়ে হাত তুলতে পারিনি? কল এটা তো আমার অন্যায় হয়ে যাবে, আমি কিছু করতে পারতাম না। নাই অন্যায় কি? তুই কাকে মায়ের সামনে বসাইছো? কাকে? মা জিনিসটা কি? কি তোর ফুবু বোঝে যে কারে মা বলান যায়? যে কথায় আছে না, যার যেরকম সম্মান প্রাপ্য সেইটা তার মিটাই দিতে হয়। হ্যাঁ, দেহারে যে যা চাইবে হার কাই দিতে হইবে, যেমন কুহুর তেমন মুগুর। তাকে বুঝলি গেছে সে? তবে তো বাচ্চাকে বললে ফুফু এখানে কি কর? আমি ফুফুর কাছে জীবনও হাত তুলতে পারতাম না। আপনি হইছেন ফুফুর স্বামী, আপনি এদের কাছে যা ইচ্ছা তা করতে পারবেন, এদের বিচার করতে পারবেন। আপনি করলে এটা কিছু হইতো না, কিন্তু আমি এটা করতে পারতাম না। ফুফু ভাই আল্লাহ আমি আপনার কাছে কইছি আপনি এটা বিচার করবেন। ওরে মোল লাগে যদি কিছু করে মুই হার বিচার করতে পারি, হার গালি খামার দিতে পারি, তার গায়ে হাত তুলতে পারি। তোর লগে করতে আরো 10 জনের লগে করবে। হন বিচার মুই কি করমু? তোর বিচার তুই নিজে হাতে তুলে নে। মুই বলে যেতে আসি, তোর ব্যবহার অধিকার মুই তোরে দিয়ে দিলাম। ফুফু আমি জানি আমার মেয়ের মতোই দেখেন, আপনি এদিকে দিলেও আমি অন্যায় করতে পারতাম না। ফুফা আপনিই করবেন এটার বিচার, ফুফুরে আপনিই কথা শুনাইবেন, আপনিই কিছু কইবেন। ঠিক আছে, মোর উপর দল ছাইড়ে দেছো, এই একটা কথা মনে রাখিস, তোর ফুফুর একদিন কি মোর একদিন আসবে। ফুফু কি আর এমনি এমনি আপ খুলছে নি, এই লাভলির কারণে ফুফু আর গাতা খুলছে। ঠিক আছে লাভলি, তুইও দেখে ছাড়বি কত দামে কত চাই, আমিও তোরে দেখাই ছাড়বো, নাহলে আমার নাম জুমারা, মনে রাখিস। তোরে হিরাই হিরাই চুল টান টানে বাইতুন বাইর করবো সাইজ তুই। দুলা ভাই আমি শেষ হয়ে গেছি। দুলা ভাই আমি বলতে পারলাম না। এই এই বেকটা কি শেষ হয়ে গেছে? দুলা ভাই আমার জীবনটা শেষ হয়ে গেছে। ওরে ভাই উঠি খারাপ দেখ কি হইছে? কি কান্দ খাকি? দুলা ভাই আমার কলজেটার মধ্যে কামড়ায়, আমার কলজেটার মধ্যে কামড়ায়। ওরে সর্বনাশ, সারা বছর শুনছি মানুষে কয় যে বুকটার মধ্যে কামড়ায়, ওর যাই এখন কলজেটার মধ্যে যাইয়া কামড়ায়। এই এই কদিন পর হইলো যে কুরবানি, এটা যদি এখন হইতে তাহলে গরুর কলজাটা নিয়ে এইটা হেলাই দিয়ে হেঁটে লাগাইতাম, কারণ হেখাই দাও তো নাই। এই ওইসে কি আমার পরিষ্কার করি হতেই কি ঘটনা কি? দুলা ভাই আমি কইতে পারি না, আমি কইতে পারি না, আমার শ্বাস বন্ধ হয়ে যায়। দুলা ভাই ওরে ভাই কইতে পারবি না তাহলে কানবি। এই লাভলি লাভলি প্রেগনেন্ট হয়ে গেছে। লাভলি প্রেগনেন্ট হয়ে গেছে? বাহ, তো ভালো কাম হয়ে গেছে, তার সমস্যা কি? লাভলি প্রেগনেন্ট হয়েছে তো তোর আনন্দ হওয়ার কথা। আমার আনন্দ হওয়ার কথা না, আমি আনন্দ করার লেগে তোমার কইতে আইছি। আমি এই কথাটা, একটা দুঃখের কথা কই আমি তোমার কাছে শান্তি পাই না। তা লাভলি প্রেগনেন্ট তোর হাতে কি আছে? আরে আমার হাতে কিছু যায় না, ওই মাসুদ আইয়া আমার তারে গর্ব করে এই খবরটা দেয় যে আমি তারে প্রেগনেন্ট করতে আইছি, আমি সন্তানের বাপ হইতে আছি, তুই হইতে পারো না। ও তার মানে মাসুদ নিজে কইছে তোর এটা? তাই তো কনফার্ম, তো ফাইনাল হয়ে গেছে। তোর হাতে আরো ফুর্তি হওয়ার কথা ভিতরে, তুই এলি যাইয়া ফেরাক্তন বাপ হইলি কেন? তুই তো এক সময় আর ঘর করছুই, এই সময় বাল বাচ্চা হয় নাই, এখন ও নিয়ে বাল বাচ্চা দিয়েছে, তার মানে তুই ফেরাক্তন বাপ। তোর কিছুটা হইলো ভূমিকা জায়গায় আছে,
মন খারাপ করিস না। ফাইজলামি করবা না। ও মা, তোমার লাগে এই যে একটা কথা শেয়ার করতে তুমি আর টিপুনি কাটতে আসো। আমি প্রাপ্ত রইলাম কেমনে? ওরে বলদ, তুই আগে ওর লই সংসার করছো না? এই তো করছি, হাতে কি জান কি আমার বউ আছে, তা বাসুতে বিয়ে করে আলাই চলে। হ্যাঁ, তা বাসুত দিয়ে বিয়ে করছে, তা হেডা লই তোর এত কান্দা কাটি কি থাকতে ব্যাপারটা বললাম না। যার বউ লইয়া হে যাইয়া মরু, ও একার কান্দে। আমি এই দুঃখ কাউরে বুঝাইতে পারি না। আমার সামনে লাভলির কথা কয়, লাভলি বলে মাই গুড়া করার মা হইবে। মাসুদ দিয়ে গর্ব করি আমার লাগে কথা কয়, আর আমারে তুমি কপিরাত্তন হয়ে গেছি না। এই মাসুদ হলে গর্বের কাম করছে দেখিয়ে তোর দ্বারা এইটা শুনাইছে। আর তুই যদি গর্বের কাম হরতি তাই তুই কেন? হ্যাঁ, তোর দিয়ে যাইবে না, হ্যাঁ তো বুঝি হালাইছি। তোরা হলে যাইয়া ওই মাসের ভিতরে 11 মাসই হলে ঝগড়াঝাটি করিয়া হলে যাইয়া দিন কাটাইছো। তো গো আবার হ্যাঁ মাইয়ে বললা ওইসে যা 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 করিও না, মাইয়া বলা হইবে না। ঘোটা দিয়ে কথা কিনলে কা? সব কিছুর মূল হইলে তুমি। আর মোর দোষ হয়ে গেলে তোমার লাগে তো হইছে। এই ঝগড়াতে গেলে হরতি লাভলি লাগে গেলে কতদিন যাইয়া আমি যাই সারাইছি, রুম দিয়ে বাই ধরিয়ে দাও, হ্যান করো ত্যান করো, আমি হাত নাই নে। হ্যাঁ, এখন দুনিয়ার কথা কইয়া আমার এন খোঁচা দিয়ে কথা কইতে আছে। আমি এক জ্বালা লইয়া আছি, আমি এক কষ্ট লইয়া আছি, এইটা নিয়ে কিছু কয় না। আমার দুনিয়ার কথা লইয়া খোঁচা দিতে আছে। এই দেখ, এই বাউহা কষ্ট লইয়া তুই থাক, এই কষ্টের মধ্যে মই নাই থাক, তুই জান বইয়া। আমার দুঃখ তো কাউরে বুঝাইতে পারি না। আমি কইলাম ভাইয়া যে এরকম একটা ঘটনা ঘটছে, আর উল্টাই আমার খোঁচা দিয়ে তারপর চলে গেলা। তোমার তার কলটাই আবার ভুল হয়েছে। রাত্রে রাস্তে একলা একলা কাঁদতাম, হাঁটতাম, এটা ভালো আছিল। লাভলি, তুমি গেছো কিন্তু এইটা তুমি কি করলা? আমি না এই বাড়িতে ছুটিতে যাইতাম, তারপর তুমি এরকম একটা খবর আমি শুনতাম। এক জায়গায় থাকি আমি কেমনে মান্য নি। ওরে মাসুদ, কত গর্ব করিয়ে কথা কাও। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আমি একটা নিষ্পাপ মানুষ, আমার লাগে এরকম একটা শয়তানি শুরু করতে সবাই মিলে। আমার যে এত খুশি লাগতে আছে কি কব তোমারে। ও কি আপনার হয়েছে কি? এত আসতে আছেন কে? মাথার মধ্যে কি খারাপ হয়েছে? ওরে তোমার বাড়ির কথা মনে পড়ছে দেখি আসতে আছি। কে? মোর ভাই কি হচ্ছে? শোনো, ওই লাভলি হয়েছে প্রেগনেন্ট। এই যে হুনিয়ে তোমার বাইর যে কি কান্দন, এই যে মনে পড়লে আমার আসি। হ্যাঁ থামো, আমার ভাইয়ের মধ্যে কষ্ট লাগে না? এনে খালি খিলি ব্যাট কান্দে আরম্ভ করছে। ওরে আমি বুঝলাম না, ওরা এত কিসের কষ্ট? যে বাবারে সারিয়ে চলিয়ে গেছে, এই প্রেগনেন্ট হোক আর যাও, হেতে আর কি যায়। তুমি আশা থামাবা? আমার ভাইয়ের কষ্ট দেখে তোমার এত খুশি লাগে কি? আমি তো বুঝতে আসছি না। এই তোমার ভাই না, তোমার মাথাও কি খারাপ হয়ে গেছে নাই? হ্যাঁ, এই খুশি সংবাদ তুমি আসবো না, তোর মুখী বুক বুঝিয়ে থাক। আজাইরের কথা না কই গলডাল গান গলডাল। রোমা, তুমি হন ওরা যে তিনজনে মিলে এক জোট হয়েছে, এই জোট করলাম জোট রাখা যাইবে না। এই জোট যে কোনো প্রকারে এই জোট পাল্টি যাইবে। ওরা তিনজন কেন? ওরা যদি 11 জন হয় তাতেও কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হলো কি আমার আম্মু। ঠিক বলছো। তার কারণেই তো কিছু করতে পারতেছি না। আমি এটাই বুঝতে পারতেছি না, ফুফু কেন বুঝতে পারতেছে না যে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। ফুফুরে সম্মান করে দেখি এখনো কিছু করতেছি না, কিন্তু যেদিন আমাকে দেয়ালে ফিট টিকে যাবো সেদিন তার ফুফুটা কিছু মানতাম না। আব্বা, কালকে যাবো লাভলি বেগমের কাছে। কালকে যা কবা তার বিরুদ্ধে মামলা করা হবে। আমার চোখটা যে আন্ধা করে দিছে তার জন্য তার বিরুদ্ধে মামলা করা হবে, তারে জেলে ঢুকানো হবে। তারপরে দেখবা কেমন সুসুর করে বাড়ি থেকে পলায় চলে যাবো। এই বাড়ির ত্রিসীমানায় আসবো না একদম। ফুফা, টুনির এই বুদ্ধিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আপনি কালকে যে লাভলি বেগমের বিরুদ্ধে মামলা করবেন, আর এই মামলার রাজ সাক্ষী হয়েছে আমি। আমার চোখের সামনে সবকিছু ঘটছে, সেটা তো আছে না। এটা তো বলতে পারছি যে তোরা এই বুদ্ধিটা মোর আগে দাও না, কিরফিন্নি বুদ্ধিটা এখন দিলাম। যদি সে কোনো মতে মানে ভয় যদি না পায়, যদি এমন হয় যে এটা তো
ডেয়ারিং মহিলা, একটা বদ মহিলা না, যদি এমন হয় যে তারে বলার পরেও সে এমন ভাব করলো যে কিছুই হয় নাই, তখন সত্য সত্যি মামলা দিয়ে দিব। কারণ জুমা আপা তো আছেই রাজসাক্ষী, আমাদের তো কোনো চিন্তা নাই। কারণ জুমা আপার সামনে ওই মহিলা আমার ধাক্কা দিয়ে ভালাই দিয়েছে এবং তারপরে আমার চোখটা অন্ধ হয়ে গেছে। সেই জন্য আমাদের তো কোনো ভয় ডর নেই, আমরা তো সত্যি সেটাই কমু। তুমি খালি আগে যাই কালকে। অবশ্যই শুন, ফুফা আসলে বুঝতে পারে না, মানে আমনে যাই প্রথমে আগে ভয় দেখাইবেন, মামলা করার ভয় দেখাবেন, হিয়ার ফলে যদি হেঁটে না ডরায় তখন একদম সত্যি সত্যি মামলা করে দিবেন। আর যত কিছুই হোক আমি জীবন দিই হইলেও এই মামলার রাজশিক্ষা থেকে আমি মুখ ফিরাইতাম না। আমি আমার বোনের লাই জীবন দিয়ে দিব, হের ফলে আমি ছাড়তাম। মানে তুই কইতে আসছো যে মানে মামলা আগে না কইরে আগে ভয় ভীতি দেখাইতে? অবশ্যই আগে ভয় দেখাইবে। তাহলে পেলাম করে কি করতে? মামলা তো আমরা দিতেই পারি, আমাদের জয় তো হবেই হবে, কিন্তু তার আগে মামলার মেলা ঝামেলা আছে। হ্যাঁ, মামলা না করে যদি ওই আপদ বিপদ মানে আপদের যদি বিদায় করা যায় তাহলে তার কোনো সমস্যা নেই। সেই জন্য আগেই তার এই মামলা করার ভয়টা দেখাইতে হবে। আচ্ছা, সেটা কেমন করবেন আমি বুঝাই করি। তোর দুলো বাইরে তুই কি কইছো? কি কইছি? ওই লাভলির ব্যাপারে কি কইছো? তুই কান্দো কাই? এ ফাজি মোটাই চাইতে লাগছে সোফার মাইরে তোর কানছি ফাটাই খেলে। দেখো তুমি কিন্তু এরকম করে পাশানের মতন কথা কব না, আমার মনটা কিন্তু খুবই খারাপ আজকে। এ বলটা তুই লাভলির ওই কথাগুলো তোর দুলো বাইরে বলতে গেছো কিরপি নাই? হে তখন ওই কথাগুলো নিয়ে নাচছে বেড়াইবে। আমি বুঝলাম না একটা বিষয়, আমি তার শালা, আমার একটা দুঃখের কথা আমি দুলো বাইর লাগে শেয়ার করছি, এটা কি আমার অপরাধ হয়ে গেছে? এটা নিয়ে নাচছে বেড়াইবে? ওনার দুঃখ, সেই দুঃখ আবার জনে জনে বলতে বেড়াই। শয়তানের করে শয়তান। তুই আমার চোখের সামনে দেখ, তোর মুখ আমার দেখতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ, দেখতে ইচ্ছা করবে কি লেগে? মনটা আজকে বউ নাই, যে কষ্টটা বুঝবে সেই মানুষটা তো মন নাই। তোমার দেখতে ইচ্ছা করে না, তোমার স্বামীর তারে কথা কন না, তোর পোলাই ছাত্রী ওঠে, মোর তো কমাল খারাপ। তুই যাবি না যখন যে মুখ ভাই গেল হামু। এইটাই করো, জোতাই দেই দাও। এবার আইতে যাও, আইতে যাও। আরে সুবহান মাবুদ, লজ্জা শরম ঘৃণা পিত্তা কিছু আল্লাহর মধ্যে দেয় নাই। তুই মরে না কাই শয়তান দিয়ে ছাড়া আমার জীবনটারে ঝালমালা করে ছাড়িয়ে দিছে। আব্বা আজকে যেই কারণটা ডরাইছে, যদি মনে থাকে এই জীবন আর তোমার লগে রাগ হয়ে উচাগলার কথা কইব না, বুঝছো? আব্বা এই যে এটা করে কিন্তু টাইটের মধ্যে লাগানো লাগবে, বুঝছনি? টাইট যদি হর্ষ হয়ে যায় তোমার আব্বা আবার দেখবা কি মাথার মধ্যে ফোকা কামড় দিব, কইব বাইর করো, লাভলিরে বাইর করো, লাভলিরে বাইর করানোর ষড়যন্ত্র আবার শুরু করবে। যত ষড়যন্ত্র করে কাম হইব না। শোনো, আব্বার শক্তি কি? আব্বার শক্তি হইতেছে ওই জুমা। সুমারও যদি মনে করো যে কোনো মতো সাহায্য করতে পারো, এই বাড়ি থেকে তাড়াইতে পারো, তাহলে মনে করো আব্বার শক্তি শেষ। দিছি তো পটাশ পটাশ করে হেতিরে দিছি। ভালো করছো, খুব ভালো কাজ করছো। এরপর যদি আবার এমন সুযোগ পাও না আম্মা, ওরে থাপটা এই গালের দাঁত ওই গালে নিবা, ওই গালের দাঁত এই গালে আনবা, ঠিক আছে? এখানে কন লাগতো না আব্বা, কত বড় সাবাস হয়েছে হেতির। হ্যাঁ, হেতি আরে মনে করছি আই নরম। আরে তুই তোর কত বড় কইলজা হইছে রে ঝুমা, তুই আর রক্তে আর ভাতিজি হই আর বাড়ির থাকি আর বিরুদ্ধে ষড়যন্ত্র করি আর বিরুদ্ধে ফনা তুলস তুই। হ্যাঁ, তোর এত বড় কইলজা। হ্যাঁ মা, কইলজা হইব না কি লিগা? ঘরের শত্রু বিভীষণ কে কে আছে তারে? টুনি তো তারে গিয়ে এই বাড়িতে নিয়ে আসছে, সেই জন্য তো এই কাজগুলো করার সাহস পাইছে। ঠিকই কইছো। তয় আরেকবার যদি জুমা কোন রকম যদি ইটিস পিটিস শুরু করে, হ্যাঁ, তাইলে হেতিরে সেলা কাট দি হিডি একের বাড়ি তুই বাইর করে দিব। তোমার কই রাখলাম। না না না, মারামারি করো যাইব না। এত মারামারি করলে সমস্যা আছে। তুমি মারামারি করলে কেমন দেখা যায়? ভালো দেখা যায় না। পরে শাস্তি আমি করব। তুই কি হাগলে গেছে নি কোনো? হ্যাঁ, তুই হেতিরে মারলে হেতি তোমার বিরুদ্ধে কেস টুকি দিব, কবে নারী নির্যাতন করছি। আরে আম্মা, আমি কি আর মারামারি করতে চাম? আমি কি এতটা বুদ্ধি রাখি না মাথার মধ্যে? পাগল নাকি আমি? কি করবা? আমার মাথাটা বুদ্ধি আছে। কি? আমার মনে হয় সুমা যে এই বাড়ির মধ্যে আইসা এই যে উল্টা পাল্টা কাম কাজ করতেছে, ঝগড়াঝাটি করতেছে, মারামারি করতেছে, ওর জামাই আবু মন্ডলের ফোন করা সবকিছু করে দিব। ইয়ে চাম্পা, তোমার তো মেলা বুদ্ধি। কিন্তু শুনো আব্বা, ফোন করি কাম নাই, ফোন করি কোনো কাম নাই। তুমি কালকে বিয়ানে দেরি করবা না, সোজা সোজা চলে যাইবা আবু মন্ডলের বাড়ি, যাই হেতারে বুঝাইবা যাই আঙ্গ বাড়ি তুলি আইবে। আম্মা, আবু মন্ডল যদি এইখানে আসে, জুমার চেহারা খান যদি দেখে, তাহলে তো এটা শেষ। ওই বলদ জুমার কিচ্ছু করতে পারবো না। আরে বাবরে, আবু মন্ডল যে বলদ এখান তো আমিও জানি। তো বলদ রে তো পিছন তোর ফুস করবো আয়,
হ্যাঁ হেতারা তো শুই বানামু সুতা তো পইন্দামু আয়। হ্যাঁ বুঝছি 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 তুমি তারে মানে সবকিছু কইয়া মাথা বিগড়াই দিবা তাই তো? ঠিক আছে বালা বুদ্ধি বাইর করছো তুমি কিন্তু দেরি করিও না কালকে বিয়ান হনোর লগে লগে সোজা চলে যাবে হাতার বাড়ি। ঠিক আছে তুমি টেনশন করো না আমি সেমনে গাবো মন্ডলটার সাথে করে নিয়ে বাড়িতে আসবো। আব্বা আঙ্গর মধ্যে তো এই কথা হয়েছে ফাতা ফুতাও যেন টেন না পাই। কি কর আমার কেমনে টের পাইব কি কইছে আমি একটু আগে মুখ নিত না দেবালেরও কান আছে বুঝো না কি রে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এইবার খেলা সম সুমা তোরে যে কেমনে তারাইতে হয় সেটা তুই এবার দেখবি। কি হয়েছে তুমি আডাআডি করতেছো কা? মামারে আমার কপালটাই খারাপ, না পারলাম কেউ আব্বা হইতে, না পারলাম কেউ স্বামী হইতে, কিছু হইলো না আমার হইবে না। যাও তুমি কি কইতে চাও পরিষ্কার করিয়া কও, তোমার কথা কিন্তু আমি কিছুই বুঝতে আসছি না। কি আর কমো রে মামা, তোর লাভলি মামি। সে আমার কিসের মামি? হ্যাঁ কিসের মামি? সে তো আমার পাড়া তো ভাবি। যাই হোক তুই যে এটাই কও রাগের মাথায়, ওই তোর পাড়া তো ভাবি নাকি প্রেগনেন্ট। কি প্রেগনেন্ট? তাহলে তো মিষ্টি খাইতে হইব মামা। এই ব্যাক কল এই দাঁত বাটকে আসো কা, আমি মিষ্টি খাইতে যাম কোন দুঃখে? মামা এই খুশি তো মাসুদের একার না, এই খুশি তো তোমারও। এই মনে করো এটা একটা যৌথ খুশির ব্যাপার, তাই তোমারও মিষ্টি খাইতে হইবে। এই তোর বাপ আর তুই মিললে আমার লাগে শত্রু আমি শুরু করছস না? আমার ব্যাটকালি তোর দেখাই কেমন দেখছস? একবার নিজের দিক তাকাইয়া কার্টুনের মতন দেখে, কার্টুনের মতন। যদি পারতাম চায়না সেল করে দিতাম। এটা আদ্দামরা পোলা আবার ব্যাটকে কথা কয়, লজ্জা শরম তো কিছু নাই না? শত্রু তো আমি করতেছ বাপ পোলা মিললে না? আমার ব্যাট কেমন জড়াই দা হাজির কোরআন কেমনে বাবা কেমনে আবার কত কত চোপড়াই গেল দাওয়া 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 যৌথবা তুমি গেছো কই? এই কি আর নাম কি এই নি? হ্যাঁ আর কোনো নাম নাই নাকি? নাম ভুলে গেছে না? আর হুতে নাম ভুলে গেছে? এই করতেছেন কি রে? আর ইয়ে নাকি এই ঘরে আন্নের কি কাম? আন্নরটা বাইর করে দিছি। আন্নের কি লাশ শরম কিচ্ছু নাই? বিয়ে হয়ে গেছেন নি কোনো? হ্যাঁ আবার আইছেন এই ঘরে গলাবাজি করতেছো কি ফিরনে? মুই কি ঘরে থাকতে আইছি? থাকতে আইছি তাহলে আইছেন কি রে? আইছি কির জন্য? তুমি ওই যে লাভলি বেগম পুতের বউ বানাই লই আইছো, দেড়া বয়স খালাম্মার বয়স। হ্যাঁ যাও খাটা, তোমার পুতের ব্যাপার আর তোমার ব্যাপার। পুতে যখন মান্য নেছে মোর করণের কিছু নাই। আর হে যে কর্মকাণ্ড ঘটাইতেছে এই বাড়ি বইয়া, হ্যাঁ এই বাড়িতে লড়াইবে কবে হেঁটে জানতে হয়েছি, কবে লড়াইবে? কি রে? লাভলি আর হুতের বউ এই বাড়িতে লাভলির অধিকার আছে। লাভলি কোনো মতে এ বাড়িতে যাইতো না, সাপ সাপ কথা কই দি। যাবে না? না লাভলি তুমি বাইরে হারবা না? কি রে বার করু? কি রে? হ্যাঁ কার ডরে? আই কার ডরাই না? না হ্যাঁ তো তুমি ডরাও না, তুমি তো বীর যোদ্ধা হয়ে গেছো একসে। এখন তো দেখতেছি মোর বাইরেও শান্তি না, শান্তি মোর ঘরে ঘরে বিরাজ করতে আছে। এই লাভলি বেগম কি করছে সেটা আমি বলতে চাইতেছি না। তোমার পুতের বউ হয়েছে সেটা আমি বলতে চাইতেছি না। মোর সংসারে আগুন লাগাইছে হ্যাঁ আমি বলতে চাইতেছি না। এরপর কি করছে? মোর ভাইয়ের আন্দা বানাইতেছে, দুনিয়া আন্দার বানাইতেছে। মোর ভাইয়ের আন্দা বানানোর অপরাধে হ্যাঁ আমি 14 শিখের ভিতরে হান্দামু, আদালতে মামলা হরমু। আর তুমি যদি এই লই বেশি বাড়াবাড়ি হরো তোমারও মুই ছাড়মু না। তুমি রাব্বা ব্যাগ ভুলে গেছেন? হ্যাঁ ওমা চোখ ডিমা ডিমা করে রেডি রয়েছেন কি রে? ভুলে গেছেন? হ্যাঁ আর চিনেন না? আমি কোন বাড়ির মাইয়া? হ্যাঁ তো চিনি জানি, 25 বছর ধরে চিনতেছি আর জানতেছি। হ্যাঁ আইন আদালত মামলা মোকদ্দমা বাড়ির মাইয়া, আর রক্তে রক্তে আইন। হ্যাঁ আর শিরাই শিরাই আইন। আন্নে আরে মামলা মোকদ্দমার ভয় দেখান, হ্যাঁ আইন আদালতের ভয় দেখান। হ্যাঁ হাইবিন নি আর লগে কোনো কিছুতে হাইবিন নি? আন্নের কোনো ক্ষমতা নাই আর হুতর বরে আর লাভলি রে এই বাড়ি তুমি বাইর করো না। যা ক্ষমতা আসলে
ও লাভলি নাইয়ে যদি লাভলু হইতে আনে হেলে বুঝাই দিতাম গেডি হান ধইরা একের মাজাই পেছে লাঠি মেরে বাইরে হইতে আমি বাড়ি দিয়া পারতেছি না কির পিনে মাইয়ে মানু হের পিনে পারতেছি না যে গায়ে হাত দিলেই নারী নির্যাতনের মামলা হয়ে যাইবে হের পিনে আর তুমি মাইয়ে মানু তোমার অনুরোধ করতেছি তুমি হেরে লড়াইবে কি যদি না লড়াও আপনি কি কানে কথা যাইনো না 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 দেন দই গেছিনি কোনো কইলাম না লাভ নেই কোনো হানে যাইতো না আন্নার যদি কিছু করার ইচ্ছা থাকে করেন চ্যালেঞ্জ বল লাগে করব না বলি দেখতে আই আন্নার লগে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ জান চ্যালেঞ্জ করছো হ্যাঁ হ্যাঁ দেখো ওই লাভলি বেগম রে এই বাড়িতে কেমন কইরা লড়াইতে হয় হ্যাঁ হিকদার এই যে মুই হিকদার ভালো হইরি জানি আচ্ছা কথাটা তুই মনে রাখিও মনে রাখছি যান গায়ে মানে না আন্নে মোর হ্যাঁ মাথার মধ্যে একসাথে গিলু নাই হেতে না করবো আইন আদালত মামলা মোকদ্দমা হ্যাঁ আরে শাহানা বেগম আছে দেখি সংসার কাঞ্চি কি আছে নাইলে শান কিলো ওই পথের মধ্যে বসন লাগতো আর তরফদার ফ্যামিলি নাকে দড়িতে ঘুরাইতো আরে সিনেন এই বান্দরের মতো ব্যাটকাইতেছো কি ফিন হইছে নাকি ঠাডা পড়ছে মাথায় ঠাডা পড়ে নাই বন্ধু সুখবর সুখবর কি সুখবর তুই কি সুখবর তো মোরে হেভি প্রেগনেন্ট ডে টু তোমার পুত্রবধূ এই বেটা এই তো লাশ শরম কিছু আছে হ্যাঁ কি এই যে পথে খারাইয়া মোরে আকতা কুকতা কো গাল খামার তো তোরে কম দেই নাই তোর লাশ শরম তো কিছু নাই তোরা কি করবো হ্যাঁ কই পারো হ্যাঁ তোর তো কেউ না উস্তাদ মারি দইরা মানুষ আসবে মুই লজ্জা পাবো তুই পাবি না হ্যাঁ আর কি কবি ঠিক করে কর নাহলে পেড়া পড়ে যাবে এমন পাড়া মারমু একটা পেড়া বাইর করে গেলাম একসের এত চেতাচেতি করিস না হিকদার আমি হলে তোরে উইশ করলাম এখন মনটা চাই দুই ভাই মিলিয়ে একটু কোলা করি কি উইশ হাই উইশ কাকে বলে এই তুই মোরে উইশ করতেছ কির ভিন্নে হ্যাঁ আর তোর লাগে মুই কোলাকুলি করমু তুই ভাবলি কেমন কইরা ওরে বেলা গরু ছাগল কুত্তা বিড়াল লগে কোলাকুলি করতে হয় তোর লগে না এই তুই যেভাবে কথা কইতেছ তার মনে মোর গায়গনে গন্ধ আয় এত রাগারাগি চেতাচেতি করিস না ওরে তোর তো এখন খুশি হওয়া উচিত এই তুই তো দাদা হইতে যাইতে আসো এই খুশিতে তুই মিষ্টি মুষ্টি আনিয়ে মোকে খাওয়াবি এই পাড়া প্রতিবেশীদের খাওয়াবি তোর বংশধর আইতে আছে হ্যাঁ তুই একার চেতাচেতি শুরু করিয়ে দিলি এই 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 তুই কি কইলি ফির কয়া একদম তো বাবাকে হারাম কি কইলি তুই ওরে সোফা বাংবে কির ফ্যানে আমি কি ক্ষতিটা হচ্ছে কি হইছে কি তুই কি কও কি কেটা ফ্যানজন হইছে কার নাতি বুঝে কি কও কি তুই তোর ঘরে যে লাভলি বেগমের সন্তান আদি হইবে নতুন তুই দাদা হবি এতে তোর একটা ফুর্তি না তুই যে খবর জানো না এই কতকাল আর না জানাবি আরে এক গোপন রাহার কি আছে এত জানবি তোর বংশে প্রথম প্রদীপ এটা তো একটা আনন্দেরই বিষয় এই সংবাদ তুই পাইছো কই কেটা দেছে তোর বউ দেছে না যার কথা কইতে হাজাইয়ে দিয়েছে এইটা তো কওয়া যাইবে না হিকদার এইটা তো কওয়া যাইবে না তবে একটা কথা কইয়ে দি খালি শুনিয়ে রাখ কান খুলিয়া তোর বংশে যে আইতে আছে তোর ধ্বংস করার জন্য আইতে আছে এই ব্যাপারে প্রস্তুতি থাক কথাটা কইয়ে গেলাম যাক বললে গেলে কি সত্য এত কিছুতে হইতে দেওয়া যাইবে না কিছুতেই না আবার আর ঘরে কি বারে 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 এত কি হ্যাঁ আনি কি আসান কদুর বাদে বাদে ডং করি আর ঘরে কি মোরে ধ্বংস করার পিনে নতুন অতিথি ভাড়া করে লই আসতে আসো কি যোদ্ধা আনতে আসো কি হ্যাঁ আনি কি হাগুলে গেছেন নি কোনো হ্যাঁ আন্নের মতন মানুষের লগে ফাইট করানোর লাই শাহানা বেগমের পিলিয়ার হায়ার করন লাগবো যোদ্ধা আনন লাগবো হ্যাঁ নতুন অতিথি আনন লাগবো আই একাই 100 আন্নারে খালি টিসুম করবো আন্নে কাইতে দেবেন হ্যাঁ এই যদি হইয়া থাকে এই খবর কি তুমি জানো যে মাসুদের বউ ওই 13 বয়সী খালাম্মা আর সন্তানের মা হইতে যাইতে আছে এই হাইজেনি করতেছেন এই খবর আন্নে করতেন হইলেন গুনান্তন পাইছি ডুবে জল খাইতেছো বাবা কি মিলিয়া মোরে বলদ বোঝাই চাইছো বলদ হয়ে গেছি একসের এই তুমি ভাবছো কি যে মাসুদের বউ সন্তানের মা হয় আর এই বাড়িতে লড়ানো যাইবে না এইটা মনে করছো খুঁটে গেড়ে বইবে এইটা মনে করলে ভুল করে থাকবা শাহানা বেগম আরে এখান তো বালা কথা হ্যাঁ দেখ রে কথাই আছে না মেঘ না চাইতে জল পড়ি গেছে এখান রে ফুজি একটা চুপ বাইরে গেলা মুখ দিয়ে কথা বাইরে না
কি ভাবতে আছো কি? ভাবতেছি আন্নে যে কি বোকার বোকা। আয় তো আন্নারে ওই যে পরীক্ষা করতেছি, হ্যাঁ বাদ যেমন টিভি দেখে আন্নারে টিভি দেখতেছি। আরে এই দেখেন সুসংবাদ আয় দেওয়ানোর আগে আন্নে পাইলেন কোন তুল এখানে তো জানতাম চাই। আরে কাকে তুমি সুসংবাদ বলতে আসছো? তোমার তো সুসংবাদ হইতে পারে, মোর তো এটা দুঃসংবাদ। আচ্ছা ঠিক আছে মানে লইলাম আনালে দুঃসংবাদ। তো কদিন বাদে যখন আন্নের নাতি হইব, আন্নে যখন কাঁধের মধ্যে চড়াই চড়াই যখন ওই যে বাজারে যাইবেন মালাই দি চা খাইবেন তখন তো খুব ফুর্তি করবেন নাতি লই। হ্যাঁ আচ্ছা যাই হোক আন্নের এই নাতির সংবাদ কে দিছি? কেটা দিতে পারে? হ্যাঁ বোঝো না মোরে তরফদারে দেশে এতদিন তো মুই মনে করছি তরফদার মুই তোর পর চির শত্রু, এখন তো দেখতেছি তরফদার হচ্ছে মোর চরম বন্ধু। যাক তরফদার কামের কাম করছি আর কষ্ট করতে কমাই দিছে, আন্নের কম লাগে না, আপনি আগেই জানি গেছেন। এক কাম করেন থাক সারপ্রাইজ সারপ্রাইজ যখন দিতে হারি না। কারে থাপ্পড় মারবা তুমি? কি বলতে আছো কি? তুরু যা থাপ্পড় না সারপ্রাইজ সারপ্রাইজ মানে আশ্চর্য আশ্চর্য হয়ে যাবেন। আনে আশ্চর্য যখন হয়ে গেছেন, হ্যাঁ আনে এক কাম করেন আনে কদুর বইয়েন আয় আনের লাই ওই পুলের তোরা আর কদুর মিষ্টির ব্যবস্থা করি। আনের নাতি আইতেছে শুভেচ্ছা স্বাগতম জানাম বইয়েন কদুর। ওই মিষ্টি? হ্যাঁ মিষ্টি মোরে খাওয়াবা? খাইবেন। ওই মিঠা খামু না কারোর মুখে মারমু? হ্যাঁ বুঝ বুঝবো আনে। এই শুনেন 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 কি হইছে কি? কদুর বাদে বাদে আর ঘরে ফাফড় দিতে আইন না, হ্যাঁ ফাফড় জারি ধরে ব্যাগ বাইরে দিয়ে যান। উম্মে তুমি হ্যাঁ বুঝামু আনে সময় দেখো। বারে আর নিজের বুদ্ধি কোনো খরচ করার লাগে না। টুনির আব্বাই তার মাথা খুলে দিছে, হ্যাঁ আঙ্গল আবলি মা হইব এখান যদি সরাই দেওয়া যায় কেল্লা ফতে না জানান লাগবো জানান লাগবো। সাফন সাফন এই খারা দেই আচ্ছা হন আমি ফাইনালে চিন্তা ভাবনা করি হেলাইছি। হন চুমকি এই বাড়িই থাকবে আর চুমকির লগে আমি জামালের বিয়ে দেব। হ্যাঁ দাও, হাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি নিজে পরিকল্পনা করিয়া থাকো চুমকিরে বিয়া করার, আমি কিন্তু তোমার খুন করিয়া হলাম, একদম কইয়ে দিলাম। আচ্ছা সফর তোর কি একটুকু আত্মবিশ্বাস নাই বাপের উপরে? নাই, এক পয়সার অবিশ্বাস নাই। ওরে বাজারে এখন কি এই বুড়া বয়সে আমি এখন একটা ডেল না পালমু? এই সমাজে আমার চলতে হইবে না, ভবিষ্যতে তোরে আমার বিয়ে হরাইতে হইবে না? তুই কেমন ধরনের কথা কও? আচ্ছা ঠিক আছে, মামার যেহেতু বউ নাই, হ্যাঁ তুমি বিয়া দেওয়াই দাও, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, চুমকি হসপিটাল দিয়ে আগ সুস্থ হইয়া হ্যাঁ আইলে পরে অবস্থা বুঝিয়া দুমদাম করিয়েই জামেলার আর চুমকির বিয়েটা দিয়ে হলাম, ঠিক আছে? আচ্ছা ওন বাইরে আর যাবি কা? ওই বৃষ্টি পরে বলল ঘরে যাই। হ্যাঁ তুমি যাও, আমার কাম আছে। এই জুমা তুমি তোরা একটা খবর শুনছো? আবার কি কথা আব্বা? মোর তো একসের মাথা করতে আছে। ওমা আপনি নাটক করতেছেন কিলে? হ্যাঁ সরাসরি কই না হালামেন কথাটা কি কি হইছে? কেমন কইরা যে মুই কথাটা কমু বুঝতে পারতেছি না। আব্বা এত বনিতা করার তো কিছু নাই, কি হয়েছে সরাসরি কইলেই তো হয়। না মানে কমু কি না কইও পারতেছি না। ওই তো লাভলি বেগম, লাভলি বেগম মা হইতে যাইতেছে। মা লাভলি বেগম কি বলিস না মা হইতে চলতেছে মানে? এটা কেমনে? তাহলে এখন কি হবো? হ্যাঁ কিছুই তো বুঝতে পারতেছি না। এখন কি হবে আব্বা? হ্যাঁ হেলার কইছি কি তোকে আব্বা? এই জুমা পা আমার কাছে কিন্তু অন্যরকম লাগতেছে। ঘটনা হইলো গিয়া লাভলি বেগম তো আব্বা লাভলি বেগম যাই না গেছে না, মানে বুঝতেই পারতেছে যে আমরা সবাই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাইতেছি। সেই জন্য মনে করো যে পার পাওয়ার জন্য এমন একটা নাটক সাজাচ্ছে যে সে মা হইতে যাইতেছে। এরকম সালাকে সালা খেতে হেঁটে এগুলো নাটক করে বাঁচতে পারবো মনে করছি। আমি জুমা এই বাড়িতে থাকতে হেঁটে আমার হাতে থেকে বাঁচতে পারতো না, হেঁটে আমি এই বাড়ি ছাড়া করেই সারবো যত নাটক করুক না কিনলে। নাটক মানে কি? মুই তো কিছু বুঝতে পারতেছি না। আরে নাটক আব্বা শুনেন, এখন যদি এই যে লাভলি বেগম সারাক্ষণ
আমাদের সাথে কিরম মারামারি চুরাচুরি করতে থাকে। এই আমার অলক্ষে আমার গায়ে হাত পর্যন্ত তুলে আমার চুল ধরে টান দেয়। এখন ধরেন আপনি কিছু একটা করলেন, মানে ধরেন আপনি না, আমরা কিছু একটা করলাম, আপনি যদি বিচার করতে যান, তখন যদি সে বলে যে আমি এই বাড়ির হবু সন্তান মানে নাতি দিতে যাইতেছি, বংশের বাতি দিতে যাইতেছি, আমার সবকিছু মাফ করে দাও, সব অন্যায় আমি যা যা অন্যায় করছিলাম সব মাফ করে দেন, আমার সব পাপ ধুয়ে মুছে ফেললো, আর আমার মাফ করে দেন, তখন কি করবা? তখন আপনারা কি করবেন? আপনারা তো মনে করবেন যে বংশের বাতি আইতেছে, হেতির মুখের দিকে তাকাই সব কিছু মাফ করে দিবেন। মাফ করা ছাড়া তার উপায় থাকবো না। এই কথা বললে কেন উপায় থাকবো? এই জন্যই সে নাটক করতেছে, নাটক। মুই অনহর মুখে হইয়ে ক জুমাপা, আমার মনে হয় আব্বা আব্বা আচ্ছা 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 ফুফাস কি কও? এক কাজ করো, তারে নিয়ে এখন ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যাও। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মোর পুতের বউ যদিও মানি না, ওই মাথারিটা যদি ডাক্তারের কাছে লইয়ে যায়, মানুষ শুনলে কইবে কি, আর দেখলে কইবে তোমার পিছে মারবে না, মাসুদ নিয়ে যাইতে পারে, মুই যাবো কেমন করিয়া? আরে লোকজনের কথা শুনলে হবে নাকি? আমাদের চিন্তায় আমরা আছি আমাদের বিপদে, লোকজনের কথা শুনলে হবে? আর ঘটনা হইতেছে কি, এই জুমাপা তুমি কত ওইসে কি শুনুন ফুফা, আমরা দুইজনে কিন্তু হেতিরে নিয়ে যেতে পারতাম, কিন্তু হেতি আমগুলোকে যাইতো না। এখন আপনি যাই যদি বলেন হেতিরে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, তাহলে হেতি কিন্তু না করতে পারতো না। আর যদি ডাক্তারের কাছে নিয়ে যান, তাহলে তো হেতি যে নাটক করতেছে সেটা তো ফাঁস হয়ে যাইব, তখন সে সেই দ্বারে করবে কি, আসল কথাটা বলি ফেলাইব যে সেইগুলো নাটক করতে। আর যদি নাটক না হয়, যদি সত্যি সত্যি এরকম কিছু হয়ে থাকে, তখন একটা পরে দেখা যাবো। কিন্তু আমার মনে হয় এখন এই মুহূর্তে এইটা ছাড়া কোনো উপায় নাই, তারে যা করতে হবে ডাক্তারের কাছে চলো। আনালে বলবেন যে তোমার জন্য ভালো ডাক্তার দেখানো দরকার, তুমি মা হতে যাচ্ছ, ঠিক আছে, আমাদের বাড়িতে মানে আমাদের ফ্যামিলিতে, হ্যাপি ফ্যামিলিতে নতুন বংশের বাতি আনতেছো, তোমার তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত বলে তারা নিয়ে যান। মানুষরা কইতে চাইছে যে সত্যই যদি ঘটনা যদি মানে হাসাই থাকে হেলে মোল্লাকে চাইবে, আর যদি না হয় হেলে তো চাইবে না। নিশ্চিত থাকেন, শোনেন, নিশ্চিত থাকেন এটা পুরা নাটক করতেছে হেতি। ডাক্তারের কাছে নিয়ে জানে কথা শুনলে দেখবেন বড় বড় ব্যাট করতেছে। একদম ডাক্তারের কাছে গিয়ে লুকাইতে পারবো, এর মধ্যে যদি কোনো রহস্য থাকে এটা তো বাইরে হেতি সব গোমর ফাঁস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলতে পারছি, তোর কথা মুই যাইতে আছি। কোন দিকে গেছে? গেছে ঠিক মতো। তাই টুনি তোর লাগে কিন্তু খুব ভালো হয়েছে। কিন্তু আমার জন্য কি ভালো হইলো? কারণ যখন নিয়েছে তোর বাইরের বাচ্চাটা হইব, হেডে এরকম টুন করে হানিগুড়ি বাড়াইব, তোর একটা সুবিধা হইব, তোর হাতের লাড়ি হইব, ইকা তুই হিগারে বাড়তে চলতে হারবি। কয়দিন বাদ আন্নে এমন খুশি হইবেন, আন্নের কাছে হাম্বাই চলি যাইব। আন্নি কইবেন আরে আর কাছে দাও কদ্দু, আই শীতের রইদে তার গায়ে তেল মাকুম, রোদের মধ্যে পানি গরম করি গোসল করামু, তারপর কালার টিপ লাগাই দিবেন, আন্নি করবেন ব্যাগ কিছু। কি এই বয়সে আমি তোর ভাবি এত রসিকতা জানেন আন্নে? আমার মা হইতে যাইতে লাগছেন আঙ্গ বাড়িতে সুখবর লাগছে। আরে আঙ্গ লাভলি, আঙ্গ মাসুদ, এতার ঘরে লেদা সুটকি আইবে।